মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের ঘটনা, সামান্য গুজবের জেরে তাকে পিটিয়ে খুন, এমনটা অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘটনা। 8ই ফেব্রুয়ারি নাইট ডিউটির জন্য বেরোন সৌম্যদীপ চন্দ। চোর সন্দেহে সৌম্যদীপকে বেধড়ক মার, ভুবনেশ্বর হাসপাতালে যুবকের মৃত্যু। কথা বলবো, প্রতিনিধি শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, কি গুজব এমন রটেছিল যে কারণে তাকে মারা হলো এবং তার এই মর্মান্তিক পরিণতি? এখন আমরা ইদানিং কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা গুজব রটেছে যে রাত্রে কেউ বা কারা ডাকাত বা চোর সেজে এসে বাড়িতে ঢুকে পড়ছে। আর এই গুজবের বলি দিতে হলো একটা তরুণ তাজা যুবক সৌম্যদীপ চন্দ। তিনি পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ডিউটি যাচ্ছিলেন, কেশিয়াড়ির বাসিন্দা। রাত্রেবেলা ডিউটির জন্য খড়গপুরে আসছিলেন। তাকে চোর সন্দেহ গণপিটুনি দেয়। সে বারবার আবেদন করেছে যে তার কথা শোনার জন্য, কিন্তু সে কথা কেউ শুনল না। তারকে বেধড়ক মারধর করে। এরপর তাকে উদ্ধার করে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেইখানে তার অবস্থার অবনতি দেখে তাকে ভুবনেশ্বরে পাঠানো হয়েছিল এবং 10 দিনের এই লড়াই তার শেষ হয়েছে। গতকাল সন্ধেবেলা তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রাত্রেবেলা যখন তার দেহ ওই গ্রামে পৌঁছেছে, কেশিয়াড়ি গ্রামে, শোকের ছায়া গোটা এলাকার জুড়ে। এলাকার বাসিন্দারা চাইছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তার অবিলম্বে শাস্তি হোক। যদিও খড়গপুর টাউন থানার যে পুলিশ বা এই যে খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও জানিয়েছেন এই গোটা ঘটনার তদন্তে নেমেছেন যে তারা, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদের চিহ্নিত করে তাদের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। রুমেলা, বেশ। আমরা ডাইরেক্ট চাঁদমারি হসপিটালে যাই। সেখানে ভাইকোর যে অবস্থা দেখি খুবই মর্মান্তিক। একটা অ্যাক্সিডেন্ট হলে তার গাড়ির পোর্শন ক্ষতি হবে, যার ভিডিও আমার কাছে আছে। গাড়ি কোনো রকম কোনোভাবে কোনো কিছু হয়নি। এখানে মুখে চোট আছে, কিডনির এখানে চোট আছে। এটাকে যথারীতি মেরে আটকানোর চেষ্টা করা হয়েছিল ওকে। ফাইনালে লাগার সঙ্গে সঙ্গে ও আর কোনো রকম ভাবে সামলাতে না পেরে পড়ে যায়। সেখান থেকে উঠিয়ে আবার তাকে মারা হয়। 8ই ফেব্রুয়ারি নাইট ডিউটিতে বেরোন এবং চোর সন্দেহে এই সৌম্যদীপকে বেধড়ক মারধর, যে কথা আমাদের প্রতিনিধি শঙ্কর রায় জানাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে একটা গুজব রটেছিল যে ওই এলাকায় রাতে চুরি ডাকাতি এসব হচ্ছে। সে কারণে শুধুমাত্র গুজবের বশে, সন্দেহের বশে এইভাবে পিটিয়ে খুন। ভুবনেশ্বরের হাসপাতালে মৃত্যু সৌম্যদীপের। 8ই ফেব্রুয়ারি নাইট ডিউটির জন্য বেরোন সৌম্যদীপ চন্দ, আর তারপরে এই ঘটনা ঘটে। কথা বলবো আরও একবার, প্রতিনিধি শঙ্কর রায় রয়েছেন সঙ্গে। শঙ্কর, তারপর আমরা পুলিশ এই যে গুজব রটেছে তার জেরে বারবার প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামে মাইকিং করা হচ্ছে যাতে এই সব গুজবে কান দেওয়া হয় না। ইতিমধ্যে কদিন ধরে কিন্তু এই ঘটনা বারবার ঘটছে এবং এই যে গুজবের জেরে বেশ কিছু গ্রামে রাত জাগা প্রহর দেওয়াও শুরু হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাত্রে পুলিশ রয়েছে এলাকায়, তারা বলছে যে গুজবে কান দেবে না। কিন্তু এই যে পুলিশের একদিকে যখন প্রচার চলছে তখনই এই সৌম্যদীপ চন্দের, একদম তরুণ তাজা ইঞ্জিনিয়ারের এইভাবে যে মৃত্যু হবে, অকালের মৃত্যু হয়েছে, তার জেরে গোটা পশ্চিম মেদিনীপুর বলে শোকের ছায়া নেমেছে। তার কারণ হচ্ছে যে ডিউটি যাচ্ছিলেন নিজের বাড়ি থেকে, কেশিয়াড়ি থেকে বেরিয়ে, আর ঠিক খড়গপুরের বর্ডারে পৌঁছাতেই তাকে চোর সন্দেহে গণপিটুনি হয়েছে। আর এই গণপিটুনির জন্য তার মৃত্যু হয়েছে। 8 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। 10 দিন ধরে তিনি বলা যায় যে উড়িষ্যায় একটি বেসরকারি নার্সিংহোমে তার লড়াই করেছেন, কিন্তু শেষ রক্ষা হলো না, তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশ আশ্বাস দিয়েছে, জেলা পুলিশ, যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি হবেই। বেশ। বড়নগরের ব্যবসায়ীকে মারধরের ঘটনা, সেই ছবি, সিসি ক্যামেরার ফুটেজ। মারধরে ধৃত এবার মূল অভিযুক্ত। ডানকুনি থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত অর্পণ দত্ত। কথা বলবো, প্রতিনিধি সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, এই অর্পণ দত্ত যার খোঁজ চলছিল, আমরা দেখলাম দিন দুয়েক আগে অডিও ভাইরাল হয় তার, এবার অবশেষে পুলিশের জালে।
দেখো, একদমই গত শুক্রবার দিন বরানগরের সুদীপ্ত ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অর্পণ সহ মোট 5 জন, শঙ্কর রাউত সহ মোট 5 জনের নামে কিন্তু অভিযোগ হয়েছিল। পাশাপাশি তারপর থেকে অর্পণ দত্ত ফেরার ছিল এবং সেই জায়গা থেকে গতকাল 8 দিনের মাথায় মোবাইল লোকেশন ট্র্যাক করে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে ডানকুনি স্টেশনের সামনে থেকে অভিযুক্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ সূত্র থেকে জানা গেছে যে অর্পণ দত্ত ডানকুনি স্টেশনের ট্রেন ধরে অন্যত্র পালানোর ছক কষেছিল এবং সেই জায়গা থেকে মোবাইল লোকেশন ট্র্যাক করে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে আজকে বারাকপুর আদালতে পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। বেশ। लेकिन हमारा आखिरी सपना यही है जो समा प्रसाद की भूमि पर समा प्रसाद की सरकार बने, गंगोत्री से गंगा सागर तक एक ही सरकार, डबल इंजन सरकार, नरेंद्र मोदी का सरकार, भाजपा की सरकार। तो हम हमारी पार्टी की तरफ से पश्चिम बंगाल के अध्यक्ष के नाते हमारा विपक्ष हमारे लीडर ऑफ द ऑपोजिशन है, नेता विपक्ष के साथ एक साथ हम लोग आपका पास यही प्रार्थना करेंगे कि 23 जून जिस दिन डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हुआ था, उसी दिन आप कलकत्ता में आइए। हम लोग सुबह जो शमशान घाट है हमारा कालीघाट शमशान घाट में हम लोग फूल चढ़ाने जाते हैं, तो उस समय आपके साथ किसी पश्चिम बंगाल की मुख्यमंत्री खड़ा होकर एक साथ 2 मुख्यमंत्री श्यामा प्रसाद जी का ऊपर फूल चढ़ा देंगे। देखिए, तृणमूल सत्ता से जा चुके हैं, अभी जो तृणमूल को देख रहे हैं दैट इज अ लिविंग फॉसिल, तृणमूल सत्ता में नहीं है। और जो सारे इधर माताएं बहनें बैठ रहे हैं इसका भी सिर्फ अपने के लिए नहीं, उसको भी भविष्य के लिए सोचना चाहिए। There is exodus from West Bengal, exodus of capital, exodus of labor, exodus of merit. एक समय बंगाल की जमीन पर लोग काम धंधा के लिए खोजने के लिए बंगाल पहुंच जाते हैं। आज दुर्भाग्य स्थिति ऐसा हो गया, बंगाल से लोग बाहर चले जा रहे हैं। इस अवस्था को बदलना चाहिए। अंडर एनी सर्कमस्टेंसेस वी हैव टू चेंज इट। हमारा सामने दूसरा कोई रास्ता खुला नहीं है। पश्चिम बंगाल पश्चिम बांग्लादेश बनने जा रहे हैं। मुर्शिदाबाद जिला, मालदा जिला का बहुत सारे जगह में बोल दिया, जब आप शंख ध्वनि नहीं दे सकते हैं, दिया जला सकते हैं घर का भीतर, आप लोग तो दाह संस्कार कर सकते हैं, लेकिन वो राम नाम सत्य है यार, बोलो हरि हरि बोल नहीं सकते। हिंदुस्तान में शायद ऐसा किसी भी जगह पे दृश्य नजारा कोई नहीं देखा, जो हिंदू महिला अपना सामने एक सिपाही का सामने खड़ा होकर, बीएसएफ जवान का सामने खड़ा होकर बोल रहे हैं जो गोली चलाइए, हमारा सीना छल्ली कर दीजिए, हम आपकी हाथ से मरना स्वीकार करेंगे, लेकिन दूसरी किसी हाथ से हमारा शरीर को गंदे होने नहीं देंगे। आज जो बांग्लादेश में हो रहे हैं, रविंद्रनाथ टैगोर का प्रतिमा तोड़ा जा रहा है, और पश्चिम बंगाल की जमीन पे मालदा जिला में तृणमूल कांग्रेस का एक छात्र नेता ने उन्होंने आज रविंद्रनाथ की तस्वीर पर आग लगा रहे हैं। ऐसा आज नौबत आगे है पश्चिम बंगाल। ये पश्चिम बंगाल अभी पश्चिम बांग्लादेश बना रहा है। श्यामा प्रसाद मुखर्जी बंगाली हिंदूज के लिए जो होमलैंड तैयार करके चले गए थे, वो आज खतरे में है। ये सिर्फ सर्वाइवल का लड़ाई है, और ये लड़ाई में हम लोगों को जीतना है, हम लोग जीतेंगे। सारे महिला जो आ जाए हैं, ये एक बार पे निश्चित रहिए, ये हम लोग अभी भी पीछे हैं, जनता हम लोगों से आगे चले गए हैं। जनता चाहते हैं किसी भी कीमत पर भारतीय जनता पार्टी इस बार तृणमूल कांग्रेस सरकार को उखड़ कर फेंक देंगे। পরে খবরে নজর রাখি। ভোটাধিকার হলো গণতন্ত্রের স্বাধীনতা। দীর্ঘ লড়াইয়ের পর বিশ্বে প্রথম নিউজিল্যান্ডে ভোটাধিকার পেয়েছিলেন মহিলারা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চলছে। অনেকেরই আশঙ্কা এই এসআইআর এর পর ভোটাধিকার থাকবে কিনা। এই পরিস্থিতিতে এসআইআর এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবে নজির। ঘরেও লড়াই, বাইরেও লড়াই, মহিলাদের অস্তিত্ব রক্ষার লড়াই। একসময় ভোট দেওয়ার জন্যও লড়েছিলেন মহিলারা। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে বিশ্বে প্রথম 1893 সাল নাগাদ নিউজিল্যান্ডে ভোটাধিকার পান মহিলারা। সে ছিল এক লড়াই। এত বছর পরেও ভোটাধিকার রক্ষার লড়াই চলছে। লড়ছেন এক মহিলা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অনেকের মতে এই লড়াই নজিরবিহীন নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তনের হাওয়া কিন্তু মহিলাদের আন্দোলনের মাধ্যমে এসছে। সেটা মহিলাদের ভোটাধিকারের কথা হতে পারে, রোটারি ইন্টারন্যাশনালের যদি আপনি আন্দোলন দেখেন তার মধ্যেও কিন্তু মহিলাদেরকে ইনক্লুড করার একটা বড় আন্দোলন, সেই আন্দোলন থেকে একটা বিশ্বমাপের পরিবর্তন হওয়া। এই সিচুয়েশনটা মহিলারা যে সবসময়ই জননী রূপে পশ্চিমবঙ্গ এবং সমাজকে একটা নতুন পথ দেখায়, সেটা মাতঙ্গিনী হাজরা থেকে মমতা ব্যানার্জি দিনে দিনে আমাদের কাছে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা করেই থেমে থাকেননি। গত 4 ফেব্রুয়ারি নজিরবিহীন দৃশ্য দেখে সারা দেশ। ভারতের ইতিহাসে প্রথম কোনো মুখ্যমন্ত্রী সওয়াল করেন সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই শুক্রবার বেনজির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গে জুডিশিয়াল অফিসাররা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথিসহ আনুষঙ্গিক সমস্যা যাচাই করবেন। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজরা তাদের ডিউটিসগুলো ঠিক মতো যে লিমিট করা আছে কনস্টিটিউশনে সেই মতো তারা এগোতে পারছে না, এবং এগোতে পারছে না বলে সাফারেন্স হয়ে যাচ্ছে ইলেকটোরেট। সেইটা তো সুপ্রিম কোর্ট অ্যাজ এ জুডিশিয়ারি, দেখুন আমাদের এখানে আইনটাই হচ্ছে জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয় যখন দি আদার অর্গানস ফেল টু পারফর্ম দেয়ার স্ট্যাচুটরি এন্ড কনস্টিটিউশনাল ফাংশন। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশন সাংবিধানিক এবং স্বশাসিত প্রতিষ্ঠান, সেই কমিশনের কাজ বিচার বিভাগকে খতিয়ে দেখতে বলা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের এই নির্দেশ বেনজির। আজ ৭৬ বছর আগের তৈরি প্রতিষ্ঠান, যা স্বীকৃত পেয়েছে সংবিধানের ৩২৪ নম্বর ধারায়, সেই সাংবিধানিক সংকট গণতন্ত্রে আজকে ৭৬ বছর বয়সে প্রকট হলো, এবং গণতন্ত্র তার সাবালকত্ব প্রমাণে ব্যর্থ হলো আংশিকভাবে, যেখানে বিচার ব্যবস্থাকে তার একটা গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো। যে কাজগুলো এক্সিকিউটিভদের করার কথা তাদের উপরে সুপ্রিম কোর্ট আস্থা রাখতে পারছেন না। ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির যে অফিসাররা, জুডিশিয়াল অফিসারদের, তাদেরকে আজকে আহ্বান করতে হচ্ছে, অনুরোধ করতে হচ্ছে যে আপনারা এই প্রসেসটার মধ্যে যুক্ত হন। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার পরে আমরা এই আইনটা প্রণয়নের পরে আমরা এরকম কোনো পরিস্থিতি হয়েছে বলে জানি না। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এক বাঙালির হাত ধরে স্বাধীনতার পরে ভোট কি 1951 সালে তা জেনেছিল দেশ। এত বছর পেরিয়ে যাওয়ার পর 2026-এ ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আরেক বাঙালি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছেন, যে মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের কাজ খতিয়ে দেখবে বিচার বিভাগ। নিউজ 18 বাংলা। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনারা 1/3 মহিলা দিদিরা, বোনেরা পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে যাবেন। এটা সম্ভব হয়েছে মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদিজি আমাদের 5টা কর্মসূচি তিনি প্রথম দিন থেকে নিয়েছেন, 5টাই মাতৃশক্তির কথা ভেবে। প্রথমে নরেন্দ্র মোদিজি আসার পরে তিনি উজালা গ্যাস তিনি চালু করেছেন, উজালা 1, উজালা 2, উজালা 3। কারণ আপনারা জানেন যে বিগত দিনে মায়েরা, দিদিরা, বোনেরা যারা আমাদের রান্না করে খাওয়ায়, যাদের উপরে আমাদের খাদ্য নির্ভর করে, তাদেরকে কয়লাতে, ঘুঁটেতে, জ্বালুনি কাঠে কিভাবে তাদেরকে রান্না করতে হতো, তার ফলে তাদের চোখ থেকে শুরু করে নানা রকমের ব্যাধিতে তারা আক্রান্ত হতেন। মোদিজি তার অভিজ্ঞতা দিয়ে তিনি মাতৃশক্তিকে এই জায়গা থেকে মুক্তি দেওয়ার জন্য উজালা 1, উজালা 2, উজালা 3 এনেছেন, এবং বাজারে যে গ্যাসের দাম তার থেকে 400 টাকা কম মূল্যে আমাদের বোনেরা এই সুযোগ পাচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন, যারা প্রত্যেক দিন বলেন কেন্দ্র আমাদের কিছু দেয় না। সেই মোদিজি পশ্চিমবঙ্গে 11 কোটি মোট উজালা প্রাপকের মধ্যে 1,29,00,000 পশ্চিমবঙ্গের মা বোন দিদি
উজালা 1 এবং 2 পায়। এই মুখ্যমন্ত্রী উজালা 3-তে 15 লক্ষ নতুন কানেকশন মোদিজি দিতে চেয়েছেন, দিতে দেননি, তাই একে সরাতে হবে। সরালে আগামী মে মাসে আমরা আরো 25 লক্ষ দিদিকে বোনকে উজালার 3-তে অন্তর্ভুক্ত করব। দ্বিতীয় কি করেছেন? দ্বিতীয় করেছেন স্বচ্ছ ভারত অভিযান। মায়েদের, বোনেদের, দিদিদের সম্মানের জন্য মোদিজি গোটা ভারতবর্ষে 14 কোটি স্বচ্ছ ভারত মিশনে আদর্শ শৌচালয় নির্মাণ করেছেন, 14 কোটি, যার মধ্যে পশ্চিমবঙ্গে 72 লক্ষ তিনি ইউনিট দিয়েছেন। তৃতীয় কি করেছেন? প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে আপনারা জানেন বাড়ির কার নামে এগ্রিমেন্ট হবে? এগ্রিমেন্ট হবে বাড়ির যিনি সিনিয়র মহিলা রয়েছেন, দিদি, মা, তার নামে এগ্রিমেন্ট করলেই তাহলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যাবে। মতুয়াদের ক্ষোভ থামাতে কি দাওয়ায় সিএ? তাই কি ভোটের আগে রাজ্যে সিএ কার্যকর করতে তৎপর কেন্দ্র? কারণ গেজেট নোটিফিকেশন করে এম্পাওয়ার্ড কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব দেওয়া বা খারিজের সিদ্ধান্ত নেবে এই কমিটি। কিন্তু মতুয়াদের অনেকেরই প্রশ্ন, নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদনের সময় থাকবে তো? সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্ব দিতে তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক। গেজেট নোটিফিকেশন করে গঠন করা হলো এম্পাওয়ার্ড কমিটি। পশ্চিমবঙ্গের কমিটির নেতৃত্বে রাজ্যের জনগণনা বাস্তবায়নের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটি সদস্য হিসেবে থাকবেন আইবির ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকও থাকবেন কমিটিতে। এই কমিটির বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অথবা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। আবেদনকারীদের পরিচয় খতিয়ে দেখবে বিশেষ কমিটি। নাগরিকত্ব দেওয়া অথবা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে তৈরি হয়েছে ক্ষোভ। কারণ এসআইআরে উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা থেকে সব থেকে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। উত্তর 24 পরগনায় বাদ পড়েছে 1,88,746 জনের নাম, নদিয়ায় 1,698,000। এই দুই জেলাতেই মতুয়া ভোটারের সংখ্যা বেশি। হ্যাঁ, আশঙ্কা তো করছি, আশঙ্কা তো করবো যে মতুয়া সমাজে তাদের যদি বাদ যায় সেটা তো সমর্থন কখনো করব না। এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাগরিকত্ব দেওয়ার এত তড়িঘড়ি পরিকল্পনা কেন? এতদিন তারা কোথায় ছিল? এবং বিভিন্ন জায়গায় নাগরিকত্বের নাম করে এই যে টাকা তোলা হচ্ছে আমাদের সাধারণ মতুয়াদের কাছ থেকে, আমরা এই যে এখন কি এই যে তড়িঘড়ি শুরু করেছে কেন্দ্রীয় সরকার, এটাকে শুধুমাত্র আগামীতে মতুয়াদের ভোট নিয়ে ভোট বৈতরণী পার করবে সেই কারণের জন্যই? আমরা তো সবসময় চাই দ্রুততার সাথে যারা আবেদন করেছেন সিএতে সেগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হোক। এবং একটি কথা পরিষ্কারভাবে বলে রাখি, হিন্দু যারা বা হিন্দু সহ মুসলিম ব্যতীত বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে এই দেশে এসছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ভারত সরকারের, কেন্দ্রের সরকারের। এই এসআইআর বলা হয়েছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম বাদ দেওয়া, কিন্তু মাঝখান থেকে যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে 24 লক্ষ মৃত আর প্রায় 22 লক্ষের বেশি মানুষ তারা হচ্ছেন যারা ডকুমেন্ট প্রডিউস করতে পারেনি, এবং এই সংখ্যাটা 90% মতুয়া সম্প্রদায়ের মানুষ। তারপরে এরা এত বছর বিজেপিকে ভোট দিয়েছেন, আজকে সেই বিজেপি এসে এদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে। আর আজকে এই তালিকা প্রমাণ করলো সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। সেটা কার্যত দেখা গেল আমরা সঠিক ছিলাম। নিউজ 18 বাংলা।